নরেন্দ্রপুরের নাজিরাবাদের পরে রাজারহাট মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা। রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব স্থানীয়রা, মানতে নারাজ শাসক দলের বিধায়ক। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি। কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। আকাঙ্ক্ষা মোড় থেকে সোজা চলে গেলে রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া, বাঁদিকে খেলার মাঠ, পাশেই জলাশয়, সব মিলিয়ে কয়েক বিঘা জমি, কোটি টাকার সম্পত্তি। অভিযোগ এখানেই জমি হাঙরের নজর পড়েছে। মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা করে প্রমোটিং এর ছক। এই জায়গাটা আমাদের ছিল, তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলে যে এই জায়গাটা আমরা ঘিরবো। আজাদ দাদা এসেছিল, তারপরে বেনু এসেছিল। আজাদ হচ্ছে গুন্ডা। স্থানীয়দের দাবি, শনিবার এই মাঠ ও জলাশয় ঘিরতে আসেন কয়েকজন। বাসিন্দাদের বিক্ষোভের মুখে শেষমেশ তারা পিছু হটেন। স্থানীয়দের দাবি, মাঠ ও জলাশয় দখলের এই চেষ্টা, এর পিছনে রয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী আজাদ। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। দুষ্কৃতীরা এসে আজাদ নামক যে ছেলেটা রয়েছে সে এসে এখানে এসে আমাদের ধাক্কা দেখে দিয়েছে, বলছে তোরা এখান থেকে উঠেই আমরা মাঠ ঘিরবো। তৃণমূলই করে, তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ। ওখানকার কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি। কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া থেকে মিনিট 40-এর দূরত্বে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। এখানেও জমি হাঙরদের দৌরাত্ম্যের অভিযোগ। বছরের পর বছর ধরে একের পর এক জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ। এই দেখুন নাজিরাবাদের স্যাটেলাইটের ছবি। 1985 সালে কি ছিল আর এখন কি হাল। 85-তে সবুজে সবুজ, আর এখন সেই জলা জমিতে ব্যাঙের ছাতার মতো নির্মাণ। নাজিরাবাদের জমি হাঙরদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। এবার সেই নাজিরাবাদ থেকে 40 মিনিটের দূরত্বে রাজারহাটে জমি হাঙরের দৌরাত্ম্যের অভিযোগ। নিউজ 18 বাংলা। শুধু রাজারহাট নয়, পূর্ব কলকাতা জুড়ে জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণ। আর এই খবর আগেই দেখিয়েছি আমরা। পূর্ব কলকাতায় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, এই জলাভূমি বুঝিয়েই দেদার বেআইনি নির্মাণ। আর এই নিয়ে একের পর এক এফআইআর, তবুও বেআইনি নির্মাণ বন্ধ হয়নি। পরিবেশবিদদের দাবি, 2021 সালের পর থেকে নিষ্ক্রিয় পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি থানায় অভিযোগ করাও বন্ধ করে দিয়েছে। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর। কখনো সোনারপুর থানায়, কখনো নরেন্দ্রপুর থানায়, কখনো আবার আনন্দপুর থানায়। এতে অনেকের নামও উল্লেখ করা হয়। অভিযোগ, এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মন্ডল আছে, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা ঘোরানোর পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না। থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে। তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই।
এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি, ভালো করে দেখুন। 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল। এই তো হ্যাঁ, পুরো পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে, হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021 সালের পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো। পুলিশ পড়েছে মহা সমস্যায়। পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো? এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো। করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না। 2021 সাল, পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক। বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। অভিযোগ, তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাজমি জুড়ে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি। আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস। এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা। এফআইআর হবে, আর এরপরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। নিউজ 18 বাংলা। বাড়িতে নেই আক্তার, ফিরল সিবিআই। গ্রেফতার করতে আক্তার আলীর বাড়িতে সিবিআই, আর আক্তারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। হাওড়ার 2 বাড়িতেই খোঁজ মেলেনি আক্তারের। আরজি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত আক্তার, আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার। শনিবার কোর্টে আত্মসমর্পণ করতে যান আক্তার। আইনজীবীর অনুপস্থিতিতে আত্মসমর্পণ করতে পারেননি। আক্তার আলীর বাড়িতে নেই বলেই দাবি পরিজনদের। আক্তার আলীর মোবাইলও সুইচ অফ। বারবার আবেদন করেও মিলছে না বাংলার বাড়ির টাকা। পুরুলিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে, আর এই নিয়েই পঞ্চায়েত প্রধানের মুখে কুলুপ। কেউ থাকেন ভাঙাচোরা মাটির ঘরে, কারো বাড়িতে ছাউনিটুকুও নেই। এ ছবি পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুরে। বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকায় অনেকে বাড়িও করেছেন, কিন্তু রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। স্থানীয়দের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে একাধিকবার আবেদন করেছেন পঞ্চায়েতে। অভিযোগ, তারা নাকি কোনো কাজই করেনি, তাই কেউ বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের টাকা পাচ্ছেন না। করেছি আবেদন, আসেনি গো, অ্যাপ্লাই দিচ্ছে না ওদের থেকে, জমা দিয়ে যাচ্ছি, যেটা জমা দিয়েই যাচ্ছি। যেটা যখন বলছে এটা লাগবে এটা লাগবে সব লিখে কোনো পঞ্চায়েতে জমা দিচ্ছি, পঞ্চায়েতে ঠিক মতন কাজই হচ্ছে না। না, আমরা বাড়ি করতে তো পারছি না। পঞ্চায়েতে 3-4 বার অ্যাপ্লাই দিয়েছি, জমা করেছি কাগজ।
পঞ্চায়েতে এবার না দিলে কি করবে, কি বলবো, ওরা তো বলবে হবে হবে, এবার কবে যে হবে সেটাও জানো না। করেছিল কই পাই, অনেকবার করেছি। কতবার করেছিলেন? 2-3 বার হয়েছে। পাননি বাড়ি? কি বলছে পঞ্চায়েত? কিছু বলেনি, জমা দিয়ে দেই, অনেক লোকের আছে। এরা পঞ্চায়েতটা গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে, কিন্তু মানুষের যে কাজ, সাধারণ মানুষের যে বাড়ির পাওয়ার যে কাজ, সেটাকে এরা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এরা যদি একটা পঞ্চায়েতে মানুষকে বাড়ি দিতে না পারে, আগামী দিনে যদি এরা সরকারে আসে, তাহলে মানুষের প্রতি যে কি বঞ্চনা করবে এবং মানুষকে কিভাবে হয়রানি করবে, সেটা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, পুরুলিয়ার মানুষ দেখুক। বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, অথচ প্রধানের মুখে কুলু। না, আপনি তো প্রধান, আপনি কি এরকম বলতে পারেন যে আপনি কথা বলবেন না কারোর সাথে? আপনি একজন জনপ্রতিনিধি, ভোটে জিতেছেন, আপনার এলাকার মানুষ বাড়ি পাচ্ছে না, আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, কষ্ট করে আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।